নেগেটিভের কাগজ শুধু একটাই। আচ্ছা, এটার সাথে আর কিছু ছিল না। এখন আপনি কোথায় থাকেন? ভেরোনা। মানে ভেরোনা থাকেন এবং ভেরোনা কাজ করেন, সবকিছু এখন ভেরোনাতে? ওকে। আলোরা, আপনার যদি 15 দিন সময় থেকে থাকে, যদি আপনাকে বলে থাকে যে 15 দিনের ভিতরে আপিল করতে হবে, আপনার এটা চিন্তা করতে হবে যে অনেক সময় আমরা আপিল হচ্ছে, আমরা চিন্তা করি যে উকিল একটা ক্লিক করে আপিল পাঠিয়ে দিবে, কিন্তু আপিলটা কিন্তু উকিলের লিখতে হবে, তাই না? এখানে দেখুন লেখা আছে visto, এখানে কিছু ধারা অনুযায়ী এখানে ওরা প্রেমেসো আতোস, আপনি যা যা প্রেজো আত্মকে, আপনি এখানে যা যা বলেছেন রিতেনুতোকে ওরা এটা বিবেচনা করেছে, রিতেনুতোকে এটা বিবেচনা করেছে। আপনি যে হিস্টোরিটা বলেছেন এই হিস্টোরি থেকে ওরা এই বিবেচনার মাধ্যমে, এই যে দেখুন রিতেনুতোকে, রিলেভাতোকে, ভিস্তোকে, এগুলো হচ্ছে সব কারণ যে জিনিসগুলো বিবেচনা করে আপনার উত্তর দিয়েছে। সো কমিশনে আমরা সবাই ভাবি যে নেগেটিভ বা পজিটিভ দেয়, কিন্তু ওরা কিন্তু শুধু বলে দেয় না নেগেটিভ পজিটিভ, ওদের তো জবাবদিহি করতে হবে কেন আমি নেগেটিভ বা কেন পজিটিভ দিলাম। সো যেমন ধরুন আমি একটা আপনাকে pure শোনাই, ritenuto che alla luce di quanto sopra la domanda di protezione internazionale risulta manifestamente infondata nel senso e per gli effetti a cui l'articolo 32, bla bla bla, in quanto richiedente ha sollevato esclusivamente questioni che non hanno alcuna attinenza con i presupposti per il riconoscimento della protezione internazionale. So আপনারা এখানে যা যা আমরা দেখেছি এই সব কিছু দেখার পরে আমরা এটাই বিবেচনা করছি যে এমন কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না যেটার জন্য ইটালিতে আশ্রয় দেওয়া প্রয়োজন এই ব্যক্তিকে, যেটার জন্য আমরা তাকে আশ্রয় দিব। সো এক কথায় তাকে এখানে ডিসিশনটা এখানে করে দিচ্ছে, রিফিউজ করে দিচ্ছে। সো এখানে একটা দিন নিয়েগো দিচ্ছে। দিন নিয়েগোর পরে আমরা জানি যে 30 বা 15 দিন সময় থাকে আপিল করার জন্য। সো আপনার সময় যদি 15 দিন হয়ে থাকে তার মানে আপনি 8 রাতার ভিতরে, মানে খুব দ্রুত গতিতে আপনার কাজটা আগাবে। এটা শুধুই আমাদের নিয়মের ভিতরে পড়ি, একটা নতুন নিয়মের ভিতরে আপনি পড়েন এজন্য। এখন আপনার যেটা করতে হবে এটা হচ্ছে আপিল করতে হবে। আপনার এটা দিয়ে একটা আপিল লিখে এটা কোর্টে পাঠানো হবে। ওই কোর্টের যে ডেটটা আসবে সেই ডেটে আপনি উপস্থিত হবেন অনলাইনে, অথবা ওখানে যেয়ে আপনি হচ্ছে ভেরোনা থেকে, আপনার মনে হয় ভেনিসে, কারণ আপনার পুরো ভেনেতোর ভিতরে যেখানে আপনারা থাকেন না কেন এই ভেনিস এখানেই আসতে হবে। তো এজন্যই তো আমরা দেখা যায় সবাইকে সেকেন্ড আপিলে নিতে নিতে ভেনিসের সবগুলো জাজ কিন্তু আমাদের পরিচিত। সো ভেনেতো যেখান থেকে আসেন না কেন এই আমাদের এই শহরের জাজের কাছে আপনার যেতে হবে। তো আপনারা যদি চান তাহলে আপনি এটা করতে পারেন যে জাজের কাছে উপস্থিত হবেন অনলাইনে, বা সরাসরি ভেনিসে এসে জাজ ডিসিশন নিবে, এটা আপনারা ডিসিশন নিতে পারবেন না বা উকিল ডিসিশন নিতে পারবে না। দেন ওখানে আপনি স্টোরির উপরে আরও কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিয়ে তারপর আপনি একটা রেজাল্টের জন্য অপেক্ষা করবেন। ওকে, কিন্তু এখন আমাদের শুধু বুঝতে হবে যে কোন ওয়েতে, কারণ আমাদের অফিসে কখনো আমরা একটা ক্লায়েন্টের হয়ে ডিসিশন নেই না। সাধারণত একটা উকিল আপনাকে বলে দেয় এটা করেন, এভাবে করি। আমি পছন্দ করি আমি আপনাদের সব বুঝিয়ে বলবো, 3টা অপশনের ভিতরে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন যেটা, আপনাদের সময় চিন্তা ভাবনা করে, ইকোনমিক সিচুয়েশন চিন্তা ভাবনা করে, সব কিছু চিন্তা ভাবনা করে যেটা ভালো হয় সেটা আপনি করবেন। ওকে, বেরে আপনার ভেরবালেটা আছে কমিশনের যেটা লেখা হয়েছে।